রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে তাদের পাশের ফ্ল্যাটেই ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি রিকশা মেকানিক সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। বয়স মাত্র ৭ কিংবা ৮, যে বয়সে হাতে থাকার কথা রঙিন পেন্সিল আর বুক ভরা স্বপ্ন, সে বয়সে চিরতরে স্তব্ধ হয়ে গেল দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিশু রামিসা আক্তার। মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি আবাসিক ভবনের ৩য় তলায় নেমে আসে এই নারকীয় নৃশংসতা। ৩ রুমের ওই ফ্ল্যাটে পরিবারের সাথে থাকত রামিসা। মাত্র ২ মাস আগে কেয়ারটেকার মনিরের মাধ্যমে নাটোরের বাসিন্দা রিকশা মেকানিক সোহেল রানা পাশের ফ্ল্যাটের একটি রুম ভাড়া নেয়। আমার ফ্যামিলি গেছে দেশে বাড়ি ঘরদোর করার জন্য, এখন ওই রুম ফেলানো থাকতেছে। এখন আমাদের যে ম্যানেজার, ওর মিস্ত্রি, ওটা 2 মাসের জন্য দেওয়া ফ্ল্যাট। প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল 11টায় স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু ঘুম থেকে উঠে মেয়েকে না পেয়ে চারিদিকে খুঁজতে শুরু করেন মা। কোথাও না পেয়ে পাশের ফ্ল্যাটে খোঁজ নিতে গিয়েই স্তব্ধ হয়ে যান তিনি। ঘরের ভেতরে পড়েছিল আদরের সন্তানের ক্ষতবিক্ষত নিথর দেহ। এই যে এই অথরাইজটা করছে, সে হচ্ছে তার রিস্কা ঠিক করে তার অথরাইজে তার পরিচিত, সেই এটা দিছে। পুলিশ জানায় শিশুটিকে পাশবিকভাবে ধর্ষণের পর ধারালো ছোরা দিয়ে নৃশংসভাবে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে নরপিশাচ সোহেল রানা। এরপর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। ঘটনার মাত্র ৭ ঘন্টার মধ্যে প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ ও পল্লবী এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি। ঘটনার সাথে জড়িত সহযোগী যে আসামি, তাকে প্রথমে আমরা ধৃত করি। স্বপ্না ২৬, সে প্রধান মূল আসামির স্ত্রী। পরবর্তীতে আমরা মূল আসামি সোহেল রানা, তাকে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। রামিসার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা চান এলাকাবাসী। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।